সামনেই ভাইয়ের বিয়ে, কেনাকাটা তো করাই লাগবে। আজকে চলে গেলাম শপিং করার জন্য। কেমন আছেন সবাই? আমরা তো খুব ভালো আছি। সকাল সকালে ঘুম থেকে উঠে পড়েছি। সকাল বলতে তাও ওই 7টার দিকে উঠে একবারে স্নান শেষ করে ঠাকুর পূজাও দেওয়া হয়ে গেছে। শ্রীমন সোনা মাত্রই ঘুম থেকে উঠলো, তো তাকে এখন ফ্রেশ ট্রেশ করাবো। তার আগে রুমের বেডটা ঝাড়টা দিয়ে একটু গুছিয়ে নেই। আর শীতকাল মানেই একদম খাট ভর্তি কাঁথা বালিশ লেপ দিয়ে একটুও জায়গা থাকে না বলা যায়। কি করছো? তোমার নাম কি? তোমার নাম কি? ইশিকা? ইশিতা? ইশিকা? এই যে একটা পাটির উপরে খেলনাপাতি দিয়ে দিয়েছে। আর চা তো খেতেই হবে, চা না খেলে চলবেই না। আর বাড়িতে শীতের কথা কি বলবো, একদম সেই লেভেলের শীত, শীতের কোনো কমতে নেই। না জানি সামনে আরও কত শীত পড়বে। এমনিতেই ভাঙাতে হলো অনেক শীত, পাশেই যেহেতু নদী আমার মনে হয় এর জন্য বেশি শীত। আজকে একটু বাইরেও যাব, তো খাবার দাবার নিয়ে আসলাম দুপুরের। আজকে হলো শুক্রবার, অনেক কিছুই রান্না করা হয়েছে কিন্তু সব নিরামিষ। ওই আলু, তারপর ডাটার একটা তরকারি, সয়াবিনের তরকারি, ডাল, মূলা ভাজি, লাল শাক ভাজি। আমার শাশুড়িমার হাতের রান্নাও কিন্তু অনেক বেশি মজার। খাওয়া দাওয়া শেষ করে একটুও দেরি করিনি, চটপট করে এখন রেডি হয়ে নিতে হবে। আজকে যাব কেনাকাটা করার জন্য। সামনেই ভাইয়ের বিয়ে, কেনাকাটা তো করতেই হবে। বিয়ের পর বলা যায় এই প্রথম কোনো বিয়ের অনুষ্ঠানে আমি অ্যাটেন্ড করব, তাও আবার আপনজনের। ওখানেও ঘুমিয়েছিল, উঠে পড়েছে। হ্যাঁ উঠে পড়ছে। আজকে বেশি ঘুমায়নি, তুমি আজকে থাকো। 30 মিনিটের মতো ঘুমাইছে মনে হয়, উঠে পড়ছে এর ভিতরে। মা এখানে হলেও পায়েস রান্না করতেছে শ্রীমনের জন্য। বের হয়ে পড়েছি, বেশ ভালোই লাগতেছে, হালকা হালকা শীত। যখন ফিরবো তখন শীত লাগবে। আর এই যে ইনি আজকে এসেছে দুপুরের দিকে, 12টার দিকে আসছে, পরে একটা ঘুমটুম দিয়ে উঠলো। পরে বললাম চলো যাই একটু ঘুরে আসি। যদি বাজে ওই 3:30টার মতো, তো ভ্যানের জন্য হলো ওয়েট করতেছি। বলা যায় দুপুর টাইমই তো এখন, এর জন্য মানে ভ্যান একটু কম যায়, আসবে একটু দাঁড়াতে হয় আর কি। চলে আসছে, চলে আসছে। যাবেন? যাবি নাকি? যাবে যাবে। এই রাস্তা কবে ঠিক হবে? আরো 1 মাস আগে যখন মানে যাই তখন এরকমই ছিল। আমি ভাবছি এবার হয়তো পিস হয়ে গেছে। শীতের দিনে মনে হয় সকাল হতে হতেই সন্ধ্যা হয়ে যায়। সকাল টাইমেই মনে হয় আসলে ভালো হতো, কারণ ওই যে শপিং করতে আসলে একদম হাতে সময় নিয়ে আসলে হয় না, তাহলে দেখা যায় তাড়াহুড়ো করতে হয়। তো শ্রীমণি পাপা এদিকে আবার টাকা তুলে নিল। তো চলুন এখন গিয়ে কেনাকাটা করে আসি। আর ভাঙা বাজার বেশ অনেক বড়, আমার বেশ ভালোও লাগে। গাইস, এটা হলো আমাদের ভাঙা বাজার, আজকে হলো হাটবার। অনেক সবজি উঠছে। চট্টগ্রাম থেকে তো আসার আগে শ্রীমনের জন্য আমার জন্য শীতের পোশাক কেনাকাটা করা হয়েছে। বিয়ে না থাকলে সামনে এখন শীতের পোশাক না কিনলেও চলতো। যেহেতু বিয়ে, শাড়ি তো আমি অবশ্যই পরবো, আর শাড়ির সাথে চাদর পরতেই হবে, মানে চাদর লাগবেই যেহেতু শীতকাল। তো একটু অন্যরকম খুঁজতেছিলাম চাদর, মানে একটু আনকমন হয় যাতে, তারপর শাড়ির সাথে পরলে ভালো লাগে। দেখা যাক, যেটা পছন্দ হয় ওইটাই নেব। তো এখান থেকে বেশ অনেকগুলো চাদর দেখা হয়েছে, 2-3টা দোকান। তো এখান থেকে আমার 2টা চাদর খুব ভালো লেগেছে। তো দেখা যাক কোনটা নেই। এখন একটু সবগুলো একটু গায়ে ধরে দেখতেছিলাম গ্লাসের সামনে দাঁড়িয়ে, যে কেমন লাগে মূলত। বলুন তো আপনাদের কোনটা ভালো লাগে, আর আমার কোনটা ভালো লেগেছে। এই চাদরটাও কিন্তু বেশ ভালো ছিল, মাস্টারি হলো। তো পছন্দ করে একটা চাদর নেওয়া হয়েছে। তারপর আসলাম শ্রীমনের পাপার জন্য। কেনাকাটা করবে হলো সে জুতা, মানে স্লিপার এই জুতাগুলো। তার তো সহজে পছন্দই হয় না। যখন আমি কেনাকাটা করতে যাই তখন শুধু তারা দেয়, তোমার হয় নাই, এত সময় লাগে, আর আসবো না। কিন্তু নিজেও খুব সহজে যে পছন্দ করতে পারে তা কিন্তু মোটেই না। আমারই এখন রাগ হয়ে যাচ্ছিল যে এত সময় লাগে। তারপরে চলে আসলাম ফুচকা খাওয়ার জন্য। কত দিন খাই না, ভীষণ ভালো ছিল। আর সত্যি কথা বলতে আমার শহরের ফুচকা খেয়ে আমি বেশি ভালো মজা পাই, মানে আমার ফরিদপুরের ফুচকা চটপটি আমার বেশি ভালো লাগে। অন্য জেলা শহরে গিয়ে ফুচকা আমার এত ভালো লাগে না। ভীষণ মজার ছিল একদম। 1 প্লেট ফুচকা সাথে 1 প্লেট চটপটিও নেওয়া হয়েছে। আর শ্রীমনের পাপা এখান থেকে খাচ্ছিল হলো ডিম, কি হাঁসের ডিম, 1 পিস হাঁসের ডিম সিদ্ধ বললো 25 টাকা হয়ে গেছে প্রায়।
তো এখন চলে যাবো বাড়িতে, কেনাকাটা কমপ্লিট, বেশি আজকে ঘোরাঘুরি করিনি, খুব তাড়াতাড়ি বলা যায় হয়ে গেছে।